ওং নমঃ ভগবতে বাসুদেবায়। ওং নমঃ ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। শ্রীমদ্ ভাগবতম একাদশ অধ্যায় বৃত্তাসুরের দিব্য গুণাবলী নামক অধ্যায়। শ্লোক 1। শ্রীশুকুবাচ তঃ এবং সংসত্ত ধর্মং বচ প্রত্যুরচেতস নৈবা গৃহ্ণন্ত সম্ভ্রান্তাঃ পলায়ন পরাধিপ। শুকদেব গোস্বামী বললেন, হে রাজন, অসুর সেনাপতি বৃত্ত এইভাবে তার সেনানায়কদের ধর্মোপদেশ প্রদান করলেও সেই সমস্ত কাপুরুষ অসুর সেনানায়কেরা এতই ভীত হয়েছিলেন যে তারা তার বাক্য গ্রহণ করতে পারল না। শ্লোক 2-3। বিসৃজ্যমানং প্রেতনামাসুরিমসুরবর্ষভঃ কালানুকূলৈঃস্পৃদশৈঃ কল্লমানামনাথবান দৃষ্টাতপত্য সংক্রুদ্ধ ইন্দ্রশত্রুমর্ষিতঃ তন নিবার্যৌ যশারাজন নির্ভৃত সদ্যমুবাচঃ। অনুবাদ: হে মহারাজ পরীক্ষিত, দেবতারা সেই অনুকূল সুযোগ লাভ করে অসুর সৈন্যদের পশ্চাতে ধাবিত হয়ে তাদের আক্রমণ করেছিলেন এবং তার ফলে অসুর সৈন্যরা ইতস্তত বিক্ষিপ্ত হয়েছিল এবং তাদের তখন কোনো নেতা ছিল না। তার সৈন্যদের এই প্রকার করুণ অবস্থা দর্শন করে অসুর শ্রেষ্ঠ এবং ইন্দ্রের শত্রু বৃত্তাসুর অত্যন্ত সংতপ্ত হয়েছিলেন। এই প্রকার বিরূপ পরিস্থিতি সহ্য করতে না পেরে তিনি বলপূর্বক দেবতাদের নিবারিত করে ক্রোধান্বিত হয়ে তাদের তিরস্কারপূর্বক বলেছিলেন, কিং বাহ উচ্চারিতৈর্মার্তুর্ধাবক্রদ্ভিঃ পৃষ্ঠতে ইহৈ পৃষ্ঠত হতৈঃ নঃ হি ভীতপদং শ্লাঘ্য ন স্বর্গসরমানীনাম। হে দেবগণ, এই পালায়নরত অসুররা তাদের মাতৃজঠর থেকে বিষ্ঠার মতোই বৃথায় জন্মগ্রহণ করেছে। প্রকৃতপক্ষে এদের জন্ম নিরর্থক। এই প্রকার শত্রুকে পিছন থেকে বধ করে তোমাদের কি লাভ কি? নিজেকে যারা বীর বলে অভিমান করে তাদের প্রাণ ভয়ে ভীত শত্রুকে কখনোই হত্যা করা উচিত নয়। এই প্রকার হত্যা প্রশংসনীয় নয় এবং তার ফলে স্বর্গও লাভ হয় না। তাৎপর্য: বৃত্তাসুর দেবতা এবং অসুর উভয়কেই তিরস্কার করেছিলেন, কারণ অসুররা প্রাণ ভয়ে পালন করেছিল এবং দেবতারা তাদের পিছন থেকে হত্যা করেছিল। এই দুই কার্যই নিন্দনীয়। যখন যুদ্ধ হয় তখন বিরোধী পক্ষকে বীরের মতো যুদ্ধ করতে প্রস্তুত থাকা উচিত। বীর কখনো যুদ্ধক্ষেত্রে থেকে পলায়ন করেন না। তিনি সর্বদাই শত্রুর মুখোমুখি হয়ে জয় লাভের জন্য অথবা যুদ্ধে প্রাণ ত্যাগ করার জন্য বদ্ধপরিকর হয়ে যুদ্ধ করেন। সেটি বীরের ধর্ম। শত্রুকে পিছন থেকে বধ করা নিন্দনীয়। শত্রু যখন প্রাণ ভয়ে ভীত হয়ে পৃষ্ঠ প্রদর্শন করে তখন তাকে বধ করা উচিত নয়। সেটি সমরের নীতি। বৃত্তাসুর অসুর সৈন্যদের তাদের মায়ের বিষ্ঠার সঙ্গে তুলনা করেছিলেন। বিষ্ঠা এবং কাপুরুষ পুত্র উভয়ই মায়ের উদর থেকে নিঃসৃত হয়। তাই বৃত্তাসুর বলেছিলেন যে সেই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। তুলসীদাসও সেই প্রকার একটি উপমা দিয়েছিলেন, যে পুত্র এবং মূত্র একই
এক মার্গ থেকে নিঃসৃত হয়। বীর্য এবং মূত্র উভয় উপস্থ থেকে নিঃসৃত হয়, কিন্তু বীর্য থেকে সন্তান উৎপাদন হয়, অথচ মূত্র থেকে কিছুই হয় না। অতএব যে পুত্র বীর নয় অথবা ভগবত ভক্ত নয়, সে পুত্র নয় মূত্র। তেমনি চাণক্য পণ্ডিত বলেছিলেন, কুহার্থ পুত্রেন জাতেন যৌন বিদ্যান ধার্মিক আনেন চক্ষুষা কিংবা চক্ষু পিরৈব কেবলম। যে পুত্র যশস্বী নয় অথবা ভগবত ভক্ত নয়, সেই পুত্রের কি প্রয়োজন? এই প্রকার পুত্র কানা চোখের মতো, যা দেখতে সাহায্য করে না, কেবল বেদনাই দেয়। ইয়াহা দেবা প্রাধনে শ্রদ্ধা সারং বা কুল্লাকারিদি অগ্রে তিষ্ঠত মাত্রং মেহনাচ্ছেদ গ্রাম্য সুখে স্পৃহা। যে তুচ্ছ, হে তুচ্ছ দেবতাগণ, যদি তোমাদের যুদ্ধে যথার্থই শ্রদ্ধা থাকে এবং হৃদয়ে ধৈর্য থাকে এবং বিষয়ভাবে অভিলাষ না থাকে, তবে ক্ষণিকের জন্য আমার সম্মুখে দাঁড়াও। দেবতাদের তিরস্কার করে বৃত্তাসুর তাদের যুদ্ধে আহ্বান করে বলেছিলেন, হে দেবগণ, তোমরা যদি প্রকৃতির বীর হও, তাহলে আমার সম্মুখে দণ্ডবান হয়ে তোমাদের বীরত্ব প্রদর্শন করো। তোমরা যদি যুদ্ধ করতে ইচ্ছা না করো, তোমরা যদি প্রাণ ভয়ে ভীত থাকো, তাহলে আমি তোমাদের বধ করব না, কারণ আমি তোমাদের মতো নই। তাছাড়া যে বীর নয় এবং যুদ্ধ করতে ইচ্ছুক নয়, তাকে হত্যা করার মতো আমি নিজ মনোভাবাপন্ন নই। তোমাদের যদি নিজেদের বীরত্বের বিশ্বাস থাকে, তাহলে আমার সামনে দাঁড়াও। এবং সুরগণান ক্রুদ্ধ বিষয়ন বপুষা বৃপুন বন্যাদৎ সুমহাপ্রাণেয় যেন লোকে বিচেতসং। সুখদেব গোস্বামী বললেন, মহাবলশালী বৃত্তাসুর ক্রুদ্ধ হয়ে তার বিশাল এবং ভয়ানক শরীর প্রদর্শনপূর্বক দেবতাদের ভীত করে এমনভাবে গর্জন করেছিল যে তার ফলে সমস্ত প্রাণীবর্গ মূর্ছিত হয়েছিল। তেন দেবগণা সর্বে বৃত্ত বিস্ফোটনেন বৈ নঃ পেতুঃ মূর্ছিতা ভূমৌ যথৌবা শনিনাহতা। দেবতারা বৃত্তাসুরের সেই ভীষণ সিংহনাদ সদৃশ গর্জন শ্রবণে বজ্রাহত ব্যক্তির মতো মূর্ছিত হয়ে ভূমিতে পতিত হয়েছিল। বরমদহ পদ্মং সুরসৈন্য মাতুরাং নিমিলিতাক্ষরণ রঙ্গ দুর্মদাং গাং কম্পায়ন্নুদ্দাতশূলয়োজসা নালম্বনং যূথপতির্যথোন্মদঃ। দেবতারা যখন তাদের ভয়ে তাদের চক্ষু নিমীলিত করেছিলেন, তখন বৃত্তাসুর তার ত্রিশূল উত্তোলন করে তার নিজ বলে পৃথিবী কম্পিত করেছিলেন। মদমত্ত হস্তি যেমন নলবনকে পদদলিত করে, ঠিক সেইভাবে বৃত্তাসুর দেবতাদের পদদলিত করেছিলেন। বিলক্ষ্যতং বজ্রধর হত্যামর্ষিতং সশস্ত্র বিদ্রবতে মহাগদম চিক্ষেপঃ তমাপততিং সুদুঃসাহং জগ্রাহো বামেন করেন লীলয়া। বৃত্তাসুরের কার্যকলাপ দর্শন করে দেবরাজ ইন্দ্র অত্যন্ত অসহিষ্ণু হয়ে তার প্রতি এক মহাগদা নিক্ষেপ করেছিলেন। অপরের পক্ষে দুঃসহ হলেও বৃত্তাসুর তার প্রতি নিক্ষিপ্ত সেই গদাকে অবলীলাক্রমে বাম হস্তে ধারণ করেছিলেন। স ইন্দ্র শত্রু কুপিত ভৃশং তময়া
মহেন্দ্র বাতাগদয়োরুবিক্রমণ জঘান কুম্ভস্থল উন্নয়নমৃদে তৎকর্ম সর্বে সমর পূজয় নৃপম। হে মহারাজ পরীক্ষিত, অত্যন্ত বিক্রমশালী ইন্দ্রশত্রু বৃত্তাসুর তখন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যুদ্ধক্ষেত্রে প্রচণ্ড গর্জন করে ইন্দ্রের হস্তি ঐরাবতের মস্তকে সেই গদার দ্বারা আঘাত করেছিলেন। তার এই বীরত্বপূর্ণ কার্যের জন্য উভয় পক্ষের সৈন্যরাই তার প্রশংসা করেছিল। ঐরাবত বৃত্তগদাভিমৃষ্ট বিঘূর্ণিতহন্মৃকুশী পুলিশাহতো যথা অপাশারাদো ভিন্নমুখ সহ হেন্দ্রো মুঞ্চন্নৃশৃকাশপ্তর্ধনুর্ভৃতাভৃষার্থ। বৃত্তাসুরের গদার আঘাতে ঐরাবতের মুখ বিদীর্ণ হয়েছিল। তার ফলে ঐরাবত অত্যন্ত পীড়িত হয়ে রক্তবমন করতে করতে এবং বজ্রাহত বজ্রের মতো ঘুরতে ঘুরতে পিঠে ইন্দ্রকে নিয়ে সপ্ত ধনুক 14 গজ দূরে পতিত হয়। না সন্ন বায় বিষণ্ণ চেতস প্রাজুঙ্গক্তঃ ভূয়শ গদাং মহাত্মা ইন্দ্রহমৃতসন্দি कराभिमर्श বিতব্যথক্ষত বাহুঃ বতস্ত। মহাত্মা বৃত্তাসুর ধর্মনীতি অনুসরণ করে বাহন ঐরাবতকে আহত এবং অবসন্ন দেখে দুঃখিত চিত্তে ইন্দ্রের প্রতি পুনরায় গদা নিক্ষেপ করেননি। সেই অবসরে ইন্দ্র তার অমৃতস্রাবী হস্তের স্পর্শে ঐরাবতের অখ্যাত ব্যথা অপনোদন করে সেই স্থানে নীরবে অবস্থান করছিলেন। সতং নৃপেন্দ্রহবকামাবপু বপুং বজ্রায়ুধ ভ্রাতৃহনং বিলোকম স্মরং চ তৎকর্ম নৃশংসমহৎ শোকেন মোহেন হসঞ্জগদ। হে রাজন, বৃত্তাসুর তার ভ্রাতৃহন্তা-শত্রু ইন্দ্রকে যুদ্ধ করার বাসনায় বজ্র ধারণ করে সম্মুখে অবাঞ্ছিত দেখে বৃত্তাসুরের মনে পড়েছিল যে ইন্দ্র নিষ্ঠুরভাবে তার ভ্রাতাকে হত্যা করেছে। ইন্দ্রের সেই পাপকর্মের কথা স্মরণ করে তিনি শোকে ও মোহে বিভ্রান্ত হয়ে হাসতে হাসতে বলেছিলেন, শ্রীবৃত্তয়ুচুঃ দৃষ্টান ভবান মে সমবস্থিতৌ রিপুং যো ব্রহ্মহা গুরুহা ভ্রাতৃহা চ দৃষ্টান্নৃণোহত্যহমসত্তমতয়া মৎসলভি নির্ভিন্ন দৃশ ত্রিচাদাচিরাং। বৃত্তাসুর বললেন, যে ব্যক্তি ব্রহ্মবৎ গুরুবৎ এবং আমার ভ্রাতাকে বধ করেছে, সৌভাগ্যবশত সেই তুমি আজ শত্রুভাবে আমার সামনে উপস্থিত হয়েছ। হে পাপিষ্ঠ, আমি যখন আমার ত্রিশূলের দ্বারা তোমার পাষাণ তুল্য হৃদয় বিদীর্ণ করব, তখন আমি আমার ভ্রাতৃঋণ থেকে মুক্ত হব। অনেকগুলো শ্লোক আছে এই অধ্যায়ে, 27টা শ্লোক। জহ নহগ্রজ সত্মবিদ দ্বিজত গুরুর পাপস্য চ দীক্ষিতস্য বিশ্রব্য খর্গেন শিরাং সবৃত্তর্চৎ পাশৌরি বাকরুণঃ স্বর্গকাম। কেবল স্বর্গ কামনায় তুমি
আত্মজ্ঞানী নিষ্পাপ তোমার যজ্ঞের প্রধান পুরোহিত রূপে নিযুক্ত যোগ্য ব্রাহ্মণ আমার জ্যেষ্ঠ ভ্রাতাকে হত্যা করেছ। তিনি ছিলেন তোমার গুরু, কিন্তু তোমার যজ্ঞ অনুষ্ঠানের দায়িত্বভার তার উপর অর্পণ করা সত্ত্বেও তুমি নির্দয়ভাবে তোমার খড়গের দ্বারা একটি পশুর মতো তার শিরচ্ছেদ করেছ। শ্রী হৃদয়াকীর্তিভিরুচর্জিতং তং সকর্মণা পুরুষাদর্চঃ গর্হং কৃষ্ণমশ্রোল ভিন্নদেহ ময়স্পৃষ্ঠ বহ্নি সম দন্তি গৃধা। হে ইন্দ্র, তুমি লজ্জা, দয়া, কীর্তি এবং ঐশ্বর্য থেকে ভ্রষ্ট হয়েছ। নিজ কর্মবশে এই সমস্ত সদ্গুণ থেকে বঞ্চিত হয়ে তুমি রাক্ষসদেরও নিন্দিত হয়েছ। এখন আমি আমার ত্রিশূলের দ্বারা তোমার দেহ বিদীর্ণ করব। তার ফলে তোমাকে অতি কষ্টে মরতে হবে এবং তোমার মৃত্যুর পর অগ্নিও তোমাকে স্পর্শ করবে না, কেবল শকুনরা তোমার দেহ ভক্ষণ করবে। অন্যে হনুঃ চেত্যহং নৃশংসবক্যা যদুদ্যতশ্রঃ প্রহরন্তি মজ্জম ত্বৈর্ভূতনাথনাশগণনিশত ত্রিশূলনির্ভিন্ন গলৈর্যজামি। যদি অন্যেরা দেবতারা আমার প্রভাব না জেনেন নিষ্ঠুর প্রকৃতি তোমার অনুগামী হয়ে আমার বিরুদ্ধে সংগ্রাম করার জন্য তাদের অস্ত্র উদ্ধত করে, তাহলে আমি আমার এই তীক্ষ্ণ ত্রিশূলের দ্বারা তাদের মস্তক ছেদন করব এবং তাদের সেই মুণ্ডগুলি দিয়ে ভূতপ্রেত আদি সহ ভৈরব আদি ভূতনাথদের যজ্ঞ করব। অথ হরে মে কুলিশেন বীর হর্তা প্রমথৈব শির যদীয় তত্রাণীন ভূতবলিং বিধায় মনস্বিনাং পদরাজ প্রপৎস। হে বীর, হে ইন্দ্র, অথবা এই সংগ্রামে তুমি যদি বজ্রের দ্বারা আমার শিরচ্ছেদ করো এবং আমার সৈন্যদের বিনাশ করো, তাহলে আমি আমার এই দেহ অন্য সমস্ত জীবদের যেমন শ্রীকাল এবং শকুনিদের উপহার দিয়ে কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে নারদ মুনির মতো মহাভাগবতের শ্রীপাদপদ্মে ধূলিকণা লাভ করার সৌভাগ্য অর্জন করব। নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন, এই ছয় গোসাই যার মই তার দাস, তার সবার পদরেণ মোর পঞ্চগ্রাস। আমি ছয় গোসাইয়ের দাস এবং তাদের শ্রীপাদপদ্মের ধূলি কণা আমার পঞ্চগ্রাস। বৈষ্ণব সর্বদাই পূর্বর্তন আচার্য এবং বৈষ্ণবদের শ্রীপাদপদ্মের ধূলিকণা কামনা করেন। বৃত্তাসুর নিশ্চিতভাবে জানতেন যে ইন্দ্রের সঙ্গে যুদ্ধে তার মৃত্যু হবে, কারণ সেটিই ছিল ভগবান বিষ্ণুর বাসনা। তিনি মৃত্যুর জন্য প্রস্তুত হয়েছিলেন, কারণ তিনি জানতেন যে তার মৃত্যুর পর তিনি তার প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যাবেন। সেই পরম গতি কেবল বৈষ্ণবের কৃপার ফলেই লাভ হয়। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কেবা। বৈষ্ণবের কৃপা ব্যতীত কেউ কখনো ভগবত ধামে ফিরে যেতে পারেনি। এই শ্লোকে তাই মনস্বিনাং পাদরজঃ প্রপৎস্যে, আমি মহান ভক্তদের শ্রীপাদপদ্মের ধূলিকণা লাভ করব, এই বাক্যটির উল্লেখ দেখতে পাই। মনস্বিনা শব্দটি সেই মহান ভক্তদের ইঙ্গিত করে যারা সর্বদা শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকেন। তারা শ্রীকৃষ্ণের চিন্তা করে সর্বদাই প্রশান্ত এবং তাদের বলা হয় ধীর। এই প্রকার ভক্ত আদর্শ দৃষ্টান্ত হচ্ছে নারদ মুনি। কেউ যদি মহান ভক্ত অথবা মনস্বীর শ্রীপাদপদ্মের ধূলিকণা লাভ করে, তাহলে তিনি নিশ্চিতভাবে ভগবত ধামে ফিরে যাবেন। সুরেশ কস্মান্ন হীনসিঃ বজ্রং পুরঃ স্থিতেঃ বৈরিণীমজ্জর মোঘম মা সংশয়িষ্ঠান
গদেব বজ্রঃ সন্নিষ্ফলঃ কৃপণার্থে যাচ্ছয়া। হে দেবরাজ, আমি তোমার শত্রুরূপে সম্মুখে উপস্থিত থাকা সত্ত্বেও কি জন্য আমার প্রতি তোমার বজ্র নিক্ষেপ করছো না? যদিও আমার প্রতি নিক্ষিপ্ত তোমার গদা কৃপণের কাছে ধন প্রার্থনা করার মতো নিষ্ফল হয়েছে, কিন্তু এই বজ্র সেভাবে নিষ্ফল হবে না, এই বিষয়ে তুমি কোনো সন্দেহ করো না। ইন্দ্র যখন বৃত্তাসুরের প্রতি তার গদা নিক্ষেপ করেছিলেন, তখন বৃত্তাসুর তার বাম হাতের ধারণ করে তা দিয়ে ইন্দ্রের বাহন ঐরাবতকে মস্তকে আঘাত করেছিলেন। এইভাবে ইন্দ্রের আক্রমণে শোচনীয় ব্যর্থ হয়েছিলেন। বৃত্তাসুরের আঘাতের ফলে ঐরাবত আহত হয়েছিল এবং 14 গজ পিছনে নিক্ষিপ্ত হয়েছিল। তাই ইন্দ্র যদিও বৃত্তাসুরের প্রতি বজ্র নিক্ষেপ করতে উদ্যত হয়েছিল, তবুও তার মনে আশঙ্কা হয়েছিল যদি সেই বজ্র নিষ্ফল হয়। বৈষ্ণব বৃত্তাসুর কিন্তু ইন্দ্রকে আশ্বস্ত দিয়েছিলেন যে বজ্র নিষ্ফল হবে না, কারণ বৃত্তাসুর জানতেন যে ভগবানের নির্দেশে নির্মিত হয়েছে। ইন্দ্রের মনে সংশয় ছিল, কারণ ইন্দ্র জানতেন না যে ভগবান বিষ্ণুর আদেশ কখনো নিষ্ফল হয় না। কিন্তু বৃত্তাসুর ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্য জানতেন। বৃত্তাসুর বিষ্ণুর নির্দেশে নির্মিত বজ্রের দ্বারা নিহত হতে উৎসুক ছিলেন, কারণ তিনি নিশ্চিত জানতেন যে তাহলে তিনি ভগবত ধামে ফিরে যাবেন। সেই সুযোগের প্রতীক্ষা করছিলেন। তাই বৃত্তাসুর ইন্দ্রকে বলেছিলেন যে আমি যেহেতু তোমার শত্রু, তাই যদি তুমি আমাকে বধ করতে চাও তাহলে এই সুযোগ গ্রহণ করো, আমাকে বধ করো, তুমি জয়লাভ করবে এবং আমি ভগবত ধামে ফিরে যাব। তোমার এই কার্য আমাদের উভয়কেই পক্ষেই লাভজনক হবে, অতএব এখনই তা করো। নন্যেষঃ বজ্রস্তব শত্রু তেজসঃ হরের দধি চেস্তপসাচতে জিতঃ তনৈব শত্রুং জহি বিষ্ণুযন্ত্রিত যত হরি বিজয় শ্রীগুণাস্ত। হে দেবরাজ ইন্দ্র, তুমি আমাকে বধ করার জন্য যে বজ্র ধারণ করেছ তা ভগবান শ্রীবিষ্ণুর তেজ এবং দধিচমণি তপস্যা অত্যন্ত তেজযুক্ত হয়েছে। তুমিও যেহেতু ভগবান শ্রীবিষ্ণুর আদেশে আমাকে হত্যা করার জন্য এসেছ, সুতরাং তোমার বজ্রের আঘাত যে আমার মৃত্যু হবে তাতে কোনো সন্দেহ নেই। ভগবান শ্রীবিষ্ণু তোমার পক্ষ অবলম্বন করেছেন, তাই তোমার বিজয়, সমৃদ্ধি এবং সমস্ত সদ্গুণ অবশ্যম্ভাবী। তাৎপর্য, বৃত্তাসুর দেবরাজ ইন্দ্রকে তার বজ্র অজেয় বলে কেবল আশ্বাসই দেননি, তার বিরুদ্ধে তা প্রয়োগ করতে তিনি ইন্দ্রকে অনুপ্রাণিত করেছিলেন। বৃত্তাসুর ভগবান বিষ্ণুর প্রেরিত বজ্রের আঘাতে মৃত্যুবরণ করতে উৎসুক ছিলেন, যাতে তিনি অচিরে ভগবত ধামে ফিরে যেতে পারেন। বজ্রের নিক্ষেপের ফলে ইন্দ্রের জয় হবে এবং তিনি জন্ম মৃত্যুর এই জগতের সংসার চক্র থেকে স্বর্গ সুখ করবেন। ইন্দ্র বৃত্তাসুরকে পরাজিত করে স্বর্গ সুখ ভোগ করতে চেয়েছিলেন, কিন্তু তা বাস্তবিক সুখ ছিল না। স্বর্গলোক ব্রহ্মলোকের নিচে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যা ব্রহ্ম ভুবনাল্লাকা পুনরাবর্তিন অর্জুন। ব্রহ্মলোক জয় করলেও বারবার নিম্নতর লোকে অধপতিত হতে হয়, কিন্তু কেউ যদি একবার ভগবত ধামে পেরে যান তাহলে তাকে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। বৃত্তাসুরকে বধ করে ইন্দ্রের প্রকৃতপক্ষে কোনো লাভ হবে না, কারণ তাকে এই জড়জগতেই থাকতে হবে। কিন্তু বৃত্তাসুর চিৎ জগতে ফিরে যাবেন, তাই প্রকৃত বিজয় বৃত্তাসুরের জন্য নির্ধারিত ছিল, ইন্দ্রের জন্য নয়। অহং সমাধায় মনোযথা ন সংকর্ষণস্তচ্চরণারবিন্দে তদ্বজ্রং হলুলিতগ্রাম্য পাশগতিং মুনির্জাম্যঃ পবিদ্ধ লোক। তোমার বজ্রের প্রভাবে আমি সংসার বন্ধ থেকে মুক্ত হব এবং এই দেহ ও জড় বাসনা সম্মিলিত এই জগৎ ত্যাগ করব। ভগবান শঙ্কর্ষণের শ্রীপাদ আমার চিত্ত স্থির করে আমি নারদ মুনির মহান ঋষিদের গতি লাভ করব, যে কথা ভগবান শঙ্কর্ষণ স্বয়ং বলেছেন। অহং সমাধায় মনঃ শব্দগুলি ইঙ্গিত করে
যে মৃত্যুর সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্তব্য আছে মনকে একাগ্র করা। কেউ যদি তার মনকে শ্রীকৃষ্ণ বিষ্ণু সংকর্ষণ অথবা অন্য কোনো বিষ্ণুমূর্তির শ্রীপাদপদ্মে স্থির করতে থাকেন, তাহলে তিনি সার্থক হবেন। সংকর্ষণে শ্রীপাদপদ্মে চিত্ত স্থির করে মৃত্যুবরণ করার জন্য বৃত্তাসুর ইন্দ্রকে বলেছিলেন এবং তার প্রতি তার বজ্র নিক্ষেপ করতে। ভগবান প্রদত্ত বজ্রের আঘাতে তার মৃত্যু হওয়ার ছিল, তা প্রতিহতার কোনো প্রশ্নই ছিল না। তাই বৃত্তাসুর ইন্দ্রকে অনুরোধ করেছিলেন তৎক্ষণাৎ সে বজ্র নিক্ষেপ করতে, এবং ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে তার চিত্ত স্থির করে তিনি নিজেকে প্রস্তুত করেছিলেন। ভক্ত সর্বদাই তার জড়দেহ ত্যাগ করতে প্রস্তুত থাকেন, যাকে এখানে গ্রাম্য পাশ বা জড়জাগতিক আসক্তি পাশ বলে বর্ণনা করা হয়েছে। এই দেহ মোটেই সৎ নয়, তা কেবল এই জড়জগতের বন্ধনের কারণ। দুর্ভাগ্যবশত দেহের বিনাশ যদি অবসম্ভাবী, তবু মূর্খরা তাদের দেহের উপরে পূর্ণ আস্থা স্থাপন করে এবং ভগবদ্ধামে ফিরে যেতে কখনোই আগ্রহী হয় না। পুংসা কিলৈকান্তাধিঅংশকানাং চ সম্পদদি বিভূম ও রসয়ম নারাতিঃ যদদেশ উদ্বেগ আধি মর্দঃ কলিব্যাসং সংপ্রয়াস। যারা ভগবানের শ্রীপাদপদে সম্পর্কে শরণাগত এবং সর্বদা ঐকান্তিকভাবে তার শ্রীপাদপদের চিন্তামগ্ন, তাদের ভগবান তার নিজজন বা সেবকরূপে স্বীকার করেন। স্বর্গ, মর্ত্য এবং পাতালে যে সম্পদ আছে তা তিনি তাদের দান করেন না। কারণ এই ত্রিভুবনের ঐশ্বর্যের ফলে শত্রুতা, উদ্বেগ, মনস্তাপ, গর্ব এবং কলহের সৃষ্টি হয়। তখন সেই সম্পদ বৃদ্ধি করার জন্য এবং সংগ্রহ করার জন্য তাকে অধিক প্রয়াস করতে হয়, এবং সেই সম্পদ হারালে তখন গভীর দুঃখ হয়। তাৎপর্য: যে যথামাং প্রপদ্যন্তে তাংস্থিত ভজম মহা মম বর্তমানুবর্তন্তে মনুষ্য বর্তসর্বশ। যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে, প্রভুত্ব স্বীকার করে, আমি তাকে সেভাবে পুরস্কৃত করি। হে পার্থ, সকলেই সর্বত আমার পথের অনুসরণ করে। ইন্দ্র এবং বৃত্তাসুর উভয় ছিলেন ভগবানের ভক্ত, যদিও ইন্দ্র বৃত্তাসুরকে বধ করার জন্য ভগবানের আদেশ প্রাপ্ত হয়েছিলেন। ভগবান প্রকৃতপক্ষে অসুরদের প্রতি অধিক কৃপা পরবশ ছিলেন, কারণ ইন্দ্রের বজ্রের আঘাতে মৃত্যুর পর বৃত্তাসুর ভগবদ্ধামে তার কাছে ফিরে যাবেন, কিন্তু বিজয়ী ইন্দ্রকে এই জড়জগতে দুঃখ কষ্ট ভোগ করতে হবে। যেহেতু এরা উভয়ই ছিলেন ভক্ত, তাই ভগবান তাদের ইচ্ছা অনুসারে তাদের কাছে বাসনা পূর্ণ করেছিলেন। বৃত্তাসুর কখনোই জড়সম্পদ কামনা করেননি, কারণ এই পরিণতি সম্বন্ধে তিনি ভালোভাবে অবগত ছিলেন। জড়সম্পদ সঞ্চয় করতে হলে মানুষকে কঠোর পরিশ্রম করতে হয়, এবং যখন তা লাভ হয় তখন বহু শত্রুর সৃষ্টি হয়, কারণ এই জড়জগতে সর্বদাই বিদ্বেষপূর্ণ। কেউ যদি ধন লাভ করে, তাহলে তার বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন তার প্রতি ঈর্ষান্বিত হয়ে ওঠে। একান্ত ভক্তের জন্য শ্রীকৃষ্ণ কখনো জড় সম্পদ প্রদান করেন না। প্রচারের জন্য ভক্তের কখনো কখনো ধনসম্পদ আবশ্যকতা হয়, কিন্তু প্রচারকের ধন কর্মীর ধনের মতো নয়। কর্মীর ধন লাভ হয় কর্মের ফলে, কিন্তু ভক্তের ধন লাভ হয় ভগবানের আয়োজনে করেন এবং তার ভক্তি কার্য সম্পাদনের প্রয়োজনে। সম্পদ অপব্যয়: ভক্ত যেহেতু ভগবানের সেবা ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে ধন সম্পদের ব্যবহার করেন না, তাই কর্মীর ধনের সঙ্গে ভক্তের ধনের কখনো তুলনা করা যায় না। ত্রৈবর্গিকায়াশ বিঘাত মস্মাৎ পরির্বিধত্তে পুরুষস্য শত্রু ততহনুময়ঃ ভগবৎ প্রাসাদ যদুর্লভ কিঞ্চন গোচরহন্যৈ। হে ইন্দ্র, আমাদের প্রভু ভগবান তার ভক্ত ধর্ম, অর্থ, কাম, মোক্ষকে প্রয়াস করতে নিষেধ করেছেন। তা থেকে বোঝা যায় যে ভগবান কত কৃপাময়। এই প্রকার কৃপা কেবল অনন্য ভক্তদের লভ্য, বিশ্বাসক্ত ব্যক্তিরা কখনো এই প্রকার কৃপা লাভ করতে পারে না। মানব জীবনের 4টি বর্গ হচ্ছে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। সাধারণ মানুষরা ধর্ম, অর্থ এবং কামের আকাঙ্ক্ষা করে, কিন্তু ভক্তের এই জীবনে এবং পরবর্তী জীবনে ভগবানের সেবা ব্যতীত অন্য কোনো বাসনা থাকে না।
অন্য ভক্তদের প্রতি ভগবানের বিশেষ কৃপা এই যে তিনি ধর্ম অর্থ কাম লাভের জন্য তাদের বৃথা পরিশ্রম করতে দেন না। অবশ্যই কেউ যদি সেগুলি চান তাহলে তিনি নিশ্চয়ই সেগুলি তাদের দেন। যেমন ইন্দ্র ভক্ত হওয়া সত্ত্বেও জড় জগতের বন্ধ থেকে মুক্ত হওয়ার জন্য আগ্রহী ছিলেন না। পরিকৃত তিনি সর্বলোকে উচ্চতর ইন্দ্রসুখ ভোগের কামনা করেছিলেন, কিন্তু বৃত্তাসুর ভগবানের অনন্য ভক্ত হওয়ার ফলে কেবল ভগবানের সেবাই কামনা করতেন। তাই ভগবানের ইন্দ্র দ্বারা তার দেহের বন্ধন বিনষ্ট করে তাকে তার ধামে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করেছিলেন। বৃত্তাসুর ইন্দ্রের কাছে অনুরোধ করেছিলেন তিনি যেন যত শীঘ্র সম্ভব তার উদ্দেশ্যে তার বজ্র নিক্ষেপ করেন, যাতে তার এবং ইন্দ্রের উভয়েরই ভক্তির মাত্রা দ্বারা ঈপ্সিত ফল লাভ হয়। অহং হরে তব পদৈকমূলে দশানুদাসোহ ভবি তস্মি ভূয় মান স্মরেতাশুহুপতের্গুণংস্তেং নির্ণীতবাক কর্ম করৌতু কায়ন। ভগবান, যারা আপনার পাদমূলে আশ্রয় করেছেন, আমি কি আবার আপনার সেই দাসের দাস হতে পারব? হে প্রাণপতি, আমি যেন পুনরায় তাদের দাস হতে পারি, যাতে আমার মন সর্বদা আপনার দিব্য গুণাবলী স্মরণ করে, আমার বাণী যেন সর্বদা আপনার মহিমা কীর্তন করে এবং আমার দেহ যেন সর্বদা আপনার সেবা কার্য সম্পাদন করতে পারে। না নাকপৃষ্ঠং না চ পরামিষ্ঠং না সার্বভৌমং না রসাধিপত্যম না যোগী সিদ্ধির পুনর্ভবদ্বা সমঞ্জসঃ তং বিরহর্যকাংক্ষী। হে সর্ব সৌভাগ্যের উৎস, আমি আপনার শ্রীপাদপদ্ম ত্যাগ করে ধ্রুবলোক, ব্রহ্মপদ, পৃথিবীর একচ্ছত্র আধিপত্য, অষ্ট জগৎসিদ্ধি এমনকি মোক্ষ লাভ করতে চাই না। অজাত পক্ষ ইব মাতরং খগা স্তন্নং যথাবৎ সতরা ক্ষুধার্থ প্রিয়ং প্রিয়েব ভূষিতং বিষণ্ণা মনোহর বিন্দক্ষ দিদৃক্ষতে তং। হে অরবিন্দাক্ষ, অজাতপক্ষ পক্ষী শাবক যেন মাতার আগমনের প্রতীক্ষা করে, রজ্জুবদ্ধ গোবৎস যেন ক্ষুধায় পীড়িত হয়ে কখনো স্তন্যপান করে তার জন্য উন্মুখ হয়ে থাকে, বিষণ্ণ প্রেয়সী পত্নী যেভাবে প্রবাসী পত্নীর দর্শনে অভিলাষ করে, আমার মনঃ সর্বদা সেভাবে আপনার সেবায় আকাঙ্ক্ষা করছে। তাৎপর্য: শুদ্ধ ভক্ত সর্বদা ভগবানের সান্নিধ্যে তার সেবা লাভ করার অভিলাষ করেন। সেই সম্বন্ধে এখানে যে উদাহরণগুলি দেওয়া হয়েছে অত্যন্ত সুন্দর। পক্ষী শাবকের মা যতক্ষণ পর্যন্ত না ফিরে এসে তাকে খেতে দেয় ততক্ষণ পর্যন্ত সে সন্তুষ্ট হতে পারে না। বাছুর মায়ের স্তন্য দুধ পান করতে না পারার পর্যন্ত সন্তুষ্ট হয় না। প্রবাসীর প্রতি ঘরে ফিরে না আসা পর্যন্ত পতিব্রতা পত্নী সন্তুষ্ট হতে পারেন না। মমত্ব শ্লোকঃ জনেষু সখ্যং সংসার চক্রে ভ্রমতঃ সকর্মভিঃ তন্ময় আত্মাত্মজ দারাগেহে সশক্ত চিত্তস্য নানাথ ভূয়ৎ। নাথ, আমি আমার কর্মের ফলে সংসার চক্রে ভ্রমণ করেছি, তাই আমি যেন আপনার পুণ্যকীর্তি ভগবত ভক্তের সঙ্গে সখ্য লাভ করতে পারি। আপনার মায়ার প্রভাবে আমার চিত্ত যে দেহ, পুত্র, কলত্র, গৃহ প্রভৃতির প্রতি আসক্ত হয়েছে, তাতে যেন আমার আসক্তি না থাকে। আমার মন প্রাণ সব কিছুই যেন আপনাতে আসক্ত হয়। ইতি শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্ধের বৃত্তাসুরী দিব্য গুণাবলী নামক একাদশ অধ্যায়ের ভক্তি তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। জয় জয় ভক্ত বৃত্তাসুর কি জয়। अनंत गुरु वैष्णव वृंद गौर प्रेमानंदे हरे।